উন্নয়ন উৎপাদনের যে ধারা, সেই ধারাটা ছিল মৌলিক। এতে আমি আগেই বলেছি মানব উন্নয়ন। এটি প্রতিটি মানুষ স্বায়ত্তশাসিত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার কর্মসূচি ছিল জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার। পদ্মা সেতু দেখিয়ে, উড়াল সেতু দেখিয়ে, ফ্লাইওভার দেখিয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করার রাষ্ট্রনীতি ছিল না জিয়াউর রহমানের, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। আজকে এস আলম, আজকে নানা আলম, আজকে নানা এমপি, মন্ত্রী, বড় বড় ঠিকাদার অধিকাংশই ছিল দুর্বৃত্ত। কারণ এগুলোর উন্নয়নের টাকা, যে উন্নয়নের তথাকথিত উন্নয়নের কথা তারা বলেন, মেগা প্রজেক্টের টাকা তারা বিদেশে পাচার করেছে, লক্ষ কোটি টাকা পাচার করেছে। এটা আমার কথা নয়। এখন পুলিশে গ্রেপ্তার হয়ে সালমান এফ রহমানরা বলছেন, আনিসুল হক সাহেবরা বলছেন যে কত টাকা কে পাচার করেছে। আমরা তো আগে বলেছি, বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক মাধ্যম থেকে যতটুকু জেনেছি তার উপর আমরা বক্তৃতা করেছি। কারণ ইন্ডিভিজুয়াল মানুষকে স্বাবলম্বী না করে যারা ফ্লাইওভার করেন তারা ডিক্টেটর। পৃথিবীর দেশে দেশে এটি দেখা গেছে। ওরা স্কুল বানায় না, ওরা হাসপাতাল বানায় না, ওরা জনগণের যে সোশ্যাল নেটওয়ার্ক সেইটা তারা বৃদ্ধি করে না। তারা ফ্লাইওভার করতে হয় টাকা পাচারের জন্য, তাদের সেতু বানাতে হয়, মেগা প্রজেক্ট করতে হয় টাকা পাচারের জন্য। তো এত সুখ, জয় সাহেব থাকেন এক দেশে, সাবেক প্রধানমন্ত্রীর ভাগনা ভাগ্নিরা থাকেন আরেক দেশে। কি করেন তারা? এখনো কি বলতে পারেন জয় কি চাকরি করেন, কি ব্যবসা করেন? তার নাকি মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক দামি বাড়ি ছিল, এখন কোথায় আছেন আমি জানি না। সাবেক প্রধানমন্ত্রীর জামাই, মেয়ে, তারাও বিদেশে থাকতেন, কিন্তু কোন কোম্পানিতে চাকরি করতেন, কোন প্রতিষ্ঠানে তারা কাজ করতেন, এইটাকে কোনোদিন জনগণকে জানিয়েছিলেন? এটা কোনোদিন জনগণকে জানাননি। তার মানে এই টাকা যে পাচার হয়ে, এটা তো আর কর্পূরের মতো উড়ে যেত না, হাওয়াই মিঠাইয়ের মতো একেবারে হাতে ধরে চুপসে যেত না। এই টাকাটা কোথাও না কোথাও যেত। তৎকালীন ক্ষমতাসীনদের বাইরে নিরাপদে সুখী জীবন নিশ্চিত করার জন্যই এই টাকা ফ্লাইট করেছে। আর যারা এই সরকারের অংশভাগ করেছেন, এই সরকারের সমস্ত দুর্বৃত্তপরা, তারা সুখী থেকেছেন। একজন ব্যক্তিকে একের পর এক সব ব্যাংক দিয়ে দিচ্ছেন, সব ব্যবসা দিয়ে দিচ্ছেন। ঘটনা কি?